গল্পের নাম শেষ বিকেলের ফোন কল। সেদিন বিকেলে হঠাৎ করে ফোন বেজে উঠল। স্ক্রিনে বেসে থাকা নামটা দেখে অয়ন কয়েক সেকেন্ডের জন্য থমকে গেল। মা! অথচ মা তো নেই। প্রায় 2 বছর হতে চলল মা এই পৃথিবী ছেড়ে চলে গেছে। অয়নের হাত কাঁপছিল। ফোনটা আসলে তার বাবার পুরনো সেট থেকে আসছে। বাবার ফোনটা চার্জ দিয়ে অন করেছেন হয়তো। অয়ন কলটা রিসিভ করলো। অপাশ থেকে বাবার বাঙ্গা গলা ভেসে এলো। অয়ন, তুই কি ব্যস্ত? একটু কথা বলবি? অয়ন নিজেকে সামলে নিয়ে বলল, বলো বাবা, কি হয়েছে? শরীর খারাপ? বাবা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর খুব নিচু স্বরে বললেন, না রে, আজ আলমারিটা গুছিয়ে রাখছিলাম, তোর মায়ের ওই নীল শাড়িটা পেলাম, যেটা তোর প্রথম সেলাই টাকায় কিনছিল। শাড়িটা বাজে তোর একটা ছোটো ছবি রাখা ছিল, তুই আর তোর মা। বাবার গলার স্বর বুঝে এলো। অয়ন জানালার বাইরে তাকালো। শহরে ব্যস্ত রাস্তা, মানুষের ভিড়, সবাই আছে, শুধু তার সেই ছোট্ট পৃথিবী বদলে গেছে। বাবা আবার বলতে শুরু করলো, জানিস অয়ন, আমি যখন খুব একা বোধ করি, এই ফোনটা হাতে নেই, তোর মায়ের নাম্বারটা ডায়াল করি। আমি জানি কেউ ধরবে না, তবুও ওই রিং হওয়া শব্দটাই শুনলে মনে হয় সে হয়তো পাশের ঘর থেকে ছুটে আসবে ফোনটা ধরতে। আজ ভুল করে তোর নাম্বারে কল চলে গেছে। অয়ন আর চোখে জল রাখতে পারলো না। সে বুঝতে পারলো, আমরা বড় হয়ে যাই, নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, কিন্তু বাবা মায়েরা আমাদের অপেক্ষায় একা পড়ে থাকে। তাদের সম্বল বলতে শুধু কিছু পুরনো স্মৃতি আর শাড়িতে বাজে লুকিয়ে রাখা দুলো জমা ছবি। অয়ন ধীরে গলায় বলল, বাবা আমি আসছি, সামনের শুক্রবারে আমি বাড়ি আসছি, আর যাব না। অফিসকে বলে দিয়েছি আমি এখন থেকে বাড়ি থেকেই কাজ করব। অপাশ থেকে বাবা শুধু একটা লম্বা শ্বাস ফেললেন। সেই শ্বাসে অনেক না বলা কথা শান্তিতে তার তৃপ্তি ছিল। এই গল্পের শিক্ষণীয় হলো, সময়ের স্রোতে আমরা অনেক কিছু হারিয়ে ফেলি, কিন্তু পরিবার আর মা বাবার ভালোবাসা এমন এক আশ্রয় যার টান কখনো ফুরিয়ে যায় না। সময় থাকতে তাদের আগলে রাখাটাই জীবনের বড় সার্থকতা। কেমন লাগলো গল্পটি শুনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি লাইক করে একটা সাবস্ক্রাইব করে দেবেন।